মাআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, যেই লাইনের মধ্যে রাসূল সাহাবীদের নাম লিস্ট করতেছে। সাহাবায়ে কেরাম বলে, ও পিচ্চিরা, ও ছোট ছোট বাচ্চারা, তোমাদের লাইন এটা নয়, তোমরা জিহাদে যাইতে পারবে না, তোমরা ছোট, তোমাদের চাইতে তলোয়ার আরো বেশি লম্বা, তোমাদের চাইতে তলোয়ার আরো বেশি লম্বা, তোমরা জিহাদের ময়দানে যাইতে পারবে না। জিহাদের ময়দানে গিয়া কি করবা? তারা 1000 উটও আছে, ঘোড়াও আছে, তলোয়ারও আছে। আর সাহাবায়ে কেরামের কারো হাতে খেজুরের ডাল, কের হাতে খেজুরের ডাল, কের হাতে পুরানা তলোয়ার, কেউ খালি হাতে, যে যা পাইছে টেঙ্গা টুঙ্গা সব লিয়া ধরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে আওয়াজটা চলে গেল, কে রে তোমরা পিছনে কি কথা বলো, কেন কথা বলো? ও আল্লাহর হাবিব, দুইজন শিশু বাচ্চা আপনার সাথে জিহাদে যাওয়ার জন্য নাম লেখাইতে চায়। রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, তাদেরকে তো জিহাদের ময়দানে নেওয়া যাবে না, তাদের চাইতে অস্ত্র বেশি লম্বা, তলোয়ার তাদের চাইতে লম্বা, তারা তলোয়ারটা ওয়াসতে পারবে না, ওজন বেশি। দুইজন সাহাবী বলে, আল্লাহর হাবিব, আমার মারে আমি বাড়িতে বলে আইছি, ও মা, আজকে রাসূলকে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাব মা গো, যদি আমি শহীদ হয়ে যাই মাফ করে দিও গো মা, কাল কিয়ামতের ময়দানে তুমি শহীদের মা হিসাবে হাসরের মাঠে দাঁড়াবে। ও রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আপনি জিহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেন গো আল্লাহর হাবিব। রাসূল বলেন, না না, তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দেওয়া যাবে না, কারণ তোমরা ছোট ছোট, তাদের পিরাপিরিতে তারা যখন কথা মানে না। আল্লাহ রাসূল বলেন, তাহলে ঠিক আছে, তোমাদের মধ্যে থেকে একজনকে নেওয়া হবে যার শরীরের মধ্যে শক্তি বেশি। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ঠিক আছে, তোমাদের মধ্যে থেকে একজনকে নিব, দুইজনকে নেওয়া যাবে না, যার শরীরে শক্তি বেশি তারে নিব। এবার বলতেছেন রাসূল, তোমরা দুইজনে কুস্তি লাগো, কুস্তি লাগো, কুস্তি লাগো, কুস্তির মধ্যে যে যারে নিচে পালাইতে পারবা, যে উপরে থাকবা, তারে আমি জিহাদের ময়দানে নেওয়ার জন্য নাম লিখব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صلى الله على سيدنا ومولانا محمد محمد رشد جل صلى الله على ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله زور لا إله إلا الله لا إله إلا الله لا إله দিন কায়েমের নিশানা রয়েছে যাদের নাম লেখা দিন কায়েমের নিশানা রয়েছে যাদের নাম লেখা ধন্য হলো যারা নবী পরশে ধন্য হলো যারা নবী পরশে সেই হলো সাহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা খন্দকে খায়বরে উহুদে বদরে সেই রক্তের ঘ্রাণ জোহার কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তার হাতে বেঁধেছে খন্দকে খায়বরে উহুদে বদরে সেই রক্তের ঘ্রাণ জোহার দজলা ফোরাতে ছিলা মেরে প্রান্তে ঢেউ তুলে আজমির দরিয়ায় ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ ধন্য রাসূলের সাহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যুগে যুগে ইসলাম উন্নত পতনে কত যে রক্তে স্রোতে ভেসেছে কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তার হাতে বেঁধেছে যুগে যুগে ইসলাম উত্থানে পতনে কত যে রক্তে স্রোতে ভেসেছে
কারবালা রঞ্জিত হুসাইনের রক্তে কত তীর তার হাতে বেঁধেছে। প্রতিটি ধুলে কোনা থেকে যায় সোনা, প্রতিটি ধুলে কোনা থেকে যায় সোনা, ও হাতে দে তারা মারহাবা লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উদারপুর শরীফপুর আজকের এই জামে মসজিদের উপলক্ষে ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মঞ্চে বসা শ্রদ্ধেয় সভাপতি সাহেব, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে, কনকনে শীতে আল্লাহর রাসূলের বাগানের মধ্যে, আল্লাহর কোরআন এবং হাদিসের আলোচনার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। একটু কষ্ট করে আমরা খালি জায়গাগুলা পূরণ করে বসে পাই। আমরা একটু আগায় বসে, পিছনের দিকে কষ্ট দিই আমরা। আসে একটু হিম্মত করে সামনে একটু আগায় বসে পাই। খালি জায়গা পূরণ না হলে বেশ সুন্দর লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন, সকলে বলে আমিন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়া ভালো কাজ করাবেন, সমাজের যে সমস্ত মানুষ আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, ওই সমস্ত মানুষদের দিক দিয়ে ভালো কাজ করাবেন, ইবাদত করাবেন, সমাজের ভালো কাজে আদেশ করাবেন, অসৎ কাজে নিষেধ করাবেন, ঠিক কিনা? আমরা যারা এখানে বসেছি প্যান্ডেলের নিচে, রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী আমাদের চতুর্দিকে নূরের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে আমাদের। সুবহানাল্লাহ বলি। বাড়িতে যারা আছে তাদেরকে কি নূরের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে? তাহলে তাদের চাইতে আমাদের মর্যাদা বেশি না কম? অবশ্যই বেশি। কারণ আমরা সরাসরি এসে এখানে কোরআনের আলোচনা শুনতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, ওই যে মুজাফফরের শরীফপুর গ্রামের জামে মসজিদের সামনে আয়োজন করে প্যান্ডেল করে অসংখ্য গণিত মানুষ এখানে কোন শীতের মধ্যে বসে বসে কোরআনের আলোচনা শুনতেছে, তারা কি চায়, তার উদ্দেশ্য কি, কেন তারা এই শীতের মধ্যে কষ্ট করে? চাইলে তারা লেফের তুলে ঘুমাইতে পারত। ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, আপনার অসংখ্য গুনাহগার বান্দা আপনাকে পাওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনার কোরআনে আলোচনা শুনতেছে নিজের জীবনটাকে গড়ার জন্য। আল্লাহ বলবেন, আর কি চায়? ফেরেশতা বলবে, আল্লাহ, আর তো কিছু চায় না, আর চায় আপনি যাতে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ যেন মাফ করে দেন। আল্লাহ বলেন, ফেরেশতা, তুমি সাক্ষী রাখো, এইখানে যে সমস্ত মানুষেরা বসেছে একজনও মানুষ খালি নয়, সমস্ত মানুষদেরকে আমি বিনা হিসাবে মাফ করে দিলাম। তাহলে আমরা সৌভাগ্যবান, ঠিক কিনা? আমরা সৌভাগ্যবান না? আমরা সৌভাগ্যবান। আমি আহ্বান করব, এখনো যারা মাইকের আওয়াজ শুনতেছেন দূর দূরান্ত থেকে, আপনারা অতি তাড়াতাড়ি চলে আসুন। আমরা কথাগুলো আসতে বলি ভাই, ডিস্টার্ব হয়। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি বিশ্বনবীর শানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি।
যথাসময়ের ভিতরে আপনাদের সামনে হাদিস এবং কোরআনের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠাইছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ এক একজন নবীকে এক একটা অঞ্চলের জন্য নবী বানাইয়া, পয়গাম্বর বানাইয়া, রাসূল বানাইয়া প্রেরণ করছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা গোত্রের একটা বংশের নবী বানাইছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এভাবে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেক নবীকে এক একটা বংশের, এক একটা অঞ্চলের, এক একটা গ্রামের নবী বানাইছেন। আর আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু পাকিস্তানের নবী নয়, শুধু বাংলাদেশের নবী নয়, শুধু ইউরোপ, আমেরিকা, ইতালির নবী নয়, গোটা পৃথিবীর জন্য নবী বানাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বানাইয়া আল্লাহ নিজে ঘোষণা করেন, وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল শুধু স্নানঘাট মানুষের জন্য রহমত, মধুরপুরের জন্য রহমত না, গোটা পৃথিবীর জন্য রহমত। আমার আপনার নবী, দয়াল নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, যারা ঘোষণা করে, যারা দাবি করে আমি আল্লাহকে তারা ভালোবাসে, তাদেরকে আপনি জানায়া দেন, আমাকে ভালোবাসার আগে আপনাকে অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, মহব্বত করতে হবে, তবেই আমি আল্লাহ বান্দাদেরকে মায়া করব, তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আর আল্লাহকেই শুধু ভালোবাসি, রাসূলকে চিনি না, আল্লাহকেই শুধু ভালোবাসি, রাসূলের হাদিস জানি না, আল্লাহকে শুধু ভালোবাসি, রাসূলের সুন্নত জানি না, রাসূলের সুন্নত মতো চলতে চাই না, আল্লাহ বলেন এই বান্দা আমার প্রকৃত বান্দা হতে পারে নাই। এই বান্দা কি হতে পারে নাই? প্রকৃত বান্দা হতে পারে নাই। এই জন্য রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে সমস্ত মানুষেরা, উম্মতেরা আমার সুন্নতকে ভালোবাসবে, তারা যেন আমাকেই ভালোবাসবে। সুবহানাল্লাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলো, তারা যেন আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ বলে। তো সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মহব্বত করতেন? আল্লাহ যে বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, তাদেরকে জানায় দাও। কাদেরকে? আমাদেরকে। যে তারা যদি আমাকে ভালোবাসে দাবি করে, তাহলে যেন আপনাকে মহব্বত বেশি আগে করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিশ্বনবীকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? জীবন দিয়ে, প্রাণ দিয়ে, সম্পদ দিয়ে, সব কিছু দিয়ে বিশ্বনবীকে বেশি ভালোবাসতেন। একজন মানুষ সব সময় বলতো যে আমি সাহাবীদের চাইতে রাসূলকে বেশি মহব্বত করি, রাসূলকে বেশি ভালোবাসি। ওই মানুষটা আল্লাহওয়ালা ছিল,
নামাজ রোজা সব ঠিক ছিল, কিন্তু বলতো যে আমি রাসূলকে সাহাবীদের চাইতে বেশি ভালোবাসি, অথচ সাহাবীদের গুড়ার পায়ের দুলার সমানও আমরা না। সাহাবায়ে কেরামদের ঘোড়া দৌড়াইয়া জিহাদের ময়দানে ঘোড়া দৌড়াইছেন, ঘোড়া দৌড়াইতে গেলে যে পায়ের শব্দে, পায়ের আওয়াজে, পায়ের আঘাতে ধুলা বালিকণা উঠছে, ওই বালিকণার সমানও আমরা না। সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি বলতেছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সাহাবায়ে কেরামের চাইতে বেশি ভালোবাসি। একদিন রাতে ওই লোকটা ঘুমাইছে, স্বপ্নে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ, রাসূলকে যে স্বপ্নে দেখলো, তার জন্য রাসূলকে দেখার পরে যদি কোনো গুনাহ না করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কারণ রাসূল হলেন পবিত্র। রাসূল যেন তেন কোনো মানুষের অন্তরে দেখা দিবেন না, স্বপ্নে দেখা দিবেন না, একদম নিষ্পাপ মানুষের হৃদয়ে রাতের গভীরে স্বপ্ন দেখা দেন। সুবহানাল্লাহ। তো ওই লোকটা যখন বললো যে আমি রাসূলকে বেশি মহব্বত করি সাহাবীদের চাইতেও, হঠাৎ করে ওই লোকটা দেখতেছে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে এক জায়গায় সফরে যাইতেছে। সফরে যাওয়ার বেলায় ওই গাড়ির মধ্যে একটা গাড়ি আছে, রাসূল ওই গাড়ির মধ্যে আছেন, সাহাবায়ে কেরামও গাড়ির মধ্যে আছেন। তো হঠাৎ করে ওই গাড়িটার চাকা পাংচার হয়ে গেছে, চাকার হাওয়া চলে গেছে। তো হাওয়া চলে যাওয়াতে গাড়ির ব্রেক, ড্রাইভার যিনি আছে সে আর কন্ট্রোল করতে পারতেছে না। এখন গাড়ির মধ্যে যে সাহাবায়ে কেরাম আছে, ওই লোকটাও আছে, তারা পেরেশান, হায় রে, গাড়িটা যদি পাহাড় থেকে নিচে পড়ে যায় তাহলে রাসূলের ক্ষতি হবে, রাসূল আঘাত পাবেন, এখন কি করা যায়? ওই লোকটা দৌড়াদৌড়ি করতেছে, কোথাও নি কোনো ইটের টুকরা পায়, পাথরের টুকরা পায়, গাছের এই গাড়ির চাকার মধ্যে জাম দিবে। ওই লোকটা যখন সমস্ত পাহাড় দৌড়াদৌড়ি করে একটা পাথর এনে দিবে ওই গাড়ির চাকার মধ্যে, আয়েশা থেকে সাথে থাকা সাহাবায়ে কেরাম কোথাও যায় নাই, তাদের নিজের মাথাটাকে রাসূলকে বাঁচানোর জন্য নিজের মাথাটারে পাথর বানাইয়া গাড়ির চাকার মধ্যে জাম দেয়া দিয়েছে। আরো আসতে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের চাইতে, আমাদের চাইতে মহব্বত সাহাবায়ে কেরাম করছেন, আমরা করছি বেশি। ওই লোকটা সাথে সাথে তওবা করলো, আল্লাহ, সাহাবীদের ধুলার সমানও আমি অদম যোগ্য না, আমি নিম্ন একজন মানুষ। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন, তাই বলে কি আমরা রাসূলকে কম ভালোবাসি? আমরা কম ভালোবাসি রাসূলকে? সাহাবায়ে কেরাম দেখাই দিয়েছেন কিভাবে রাসূলকে ভালোবাসতে হবে। ইসলামের প্রথম যুগে রাসূল যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, মক্কার কাফেররা, কুরাইশ বংশের যারা আছে, আবু জাহেল, উতবা, সাইবা, তারা কিন্তু রাসূলকে মেনে নিতে পারতেছে না। তারা বলতেছে, মুহাম্মদ, তুমি কি চাও আমাদের কাছে বলো, তুমি যা চাইবা আমি তোমাদেরকে তাই দিব, বিনিময়ে তুমি কালেমার দাওয়াত থেকে চলে আসো। একদিন বিশ্বনবীর চাচার কাছে গেল, আবু তালেবের কাছে গিয়া বলল, আবু তালেব, মুহাম্মদের ভাতিজা, মুহাম্মদের চাচা, আপনার ভাতিজা মুহাম্মদ নতুন ধর্ম পালন করতেছে, আপনি তাকে বলে দিন সে আমাদের কাছে কি চায়। যদি সে আমাদের কাছে সম্পদ চায়, আমরা তাকে পাহাড় পরিমাণ সম্পদ বানাইয়া, সম্পদ দিয়া মক্কার সবচাইতে বড় সম্পদশালী বানাই দিব। মুহাম্মদ যদি আমাদের কাছে সুন্দরী নারী চায়, মক্কার মধ্যে যত সুন্দরী নারী আছে সব চাইতে যে মেয়েটা আছে, ওই মেয়েটারে মুহাম্মদের কাছে এনে দিব, একটা না 10টা এনে দিব। তবে যেন ইসলামের দাওয়াতটা বন্ধ রাখে, আল্লাহর দাওয়াতটা বন্ধ রাখে, কালিমার দাওয়াতটা বন্ধ রাখে। শুধু তাই নয়, শুধু তাই নয়, মুহাম্মদ যদি চায় তাহলে গোটা মক্কার সবচাইতে বড় নেতা বানাই দিব। মুহাম্মদের কথায় আমরা উঠবো আর বসবো। মুহাম্মদ যেন ইসলামের দাওয়াত থেকে পিছনে চলে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় বাড়িতে গেলেন। চাচা আবু তালিব বলে, ভাতিজা, মক্কার বড় বড় লিডারেরা আমার কাছে এসেছিল, আমার কাছে এসেছিল। ও ভাতিজা, তোমার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মাও নাই, বাবাও নাই, তোমার মুরব্বি হইলাম আমি। ভাতিজা মুহাম্মদ, শুনো, ওই আবু জাহেল, উতবা, মক্কার বড় বড় লিডার আমার কাছে এসেছিল। তারা বলেছে, যদি তুমি পাহাড় পরিমাণ সম্পদ চাও, তোমার সম্পদশালী বানায় দিবে।
যদি তুমি মক্কার সবচাইতে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও, তোমার মেয়েটা এনে দিবে, একটা নয় একটার জায়গা 10টা এনে দিবে। ও বাতিজা, শুধু তাই নয়, তুমি যদি চাও মক্কার সবচাইতে বড় ক্ষমতাবান, সবচাইতে বড় লিডার, সবচাইতে বড় মাতব্বর হতে চাও, সমস্ত আবু জাহেল উতবা তোমার কথায় উঠবে আর বসবে। শর্ত হইল তুমি যেন আল্লাহর দাওয়াতটা থেকে ফিরে আসো। তুমি আর মুসলমানের দাওয়াত দিতে পারবে না, কোরআনের দাওয়াত দিতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। এবার চাচাকে বলে, চাচা, মক্কার সবচাইতে বড় ধনী বানানি সহজ, মক্কার সবচাইতে সুন্দরী মহিলাটাকে আমার কাছে এনে দেওয়া সহজ। ও চাচা, মক্কার সবচাইতে বড় লিডার বানানো সহজ। ও চাচা, তুমি শুনে রাখো, তারা যদি আমার সবকিছু যা একদম সহজ ভাবে দেওয়া যাবে, ওই কিছু যদি আমাকে দেয় আমিও তো মানবো না। ওই চাইতে আরো কঠিন যদি তারা যদি আমার এই আকাশ থেকে চন্দ্রটা এনে আমার ডান হাতে দিয়ে দেয়, সূর্যটা এনে আমার বাম হাতে দিয়ে দেয়, তারপরেও আমি কালেমার দাওয়াত থেকে এক পাও পিছপা হব না। এবার কাফেরেরা ঐক্যবদ্ধ হইয়া বিশ্বনবীরে মারতে হবে। মুহাম্মদকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিলে, শেষ করে দিলে তাদের পথের কাটা শেষ হয়ে যায়। নয়তো মুহাম্মদ দিনের পর দিন ইসলামের দাওয়াত করার জন্য, দেওয়ার জন্য যুগে 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 মুসলমান হইতেছে ইহুদি খ্রিস্টানরা। সুবহানাল্লাহ। আবু জাহেল উতবা সাইবা তারা বলল, এখন আর মুহাম্মদকে নিস্তার দেওয়া যায় না। তার চাচার কাছে বিচার দিলাম, চাচাই কোনো বিচার করলো না, আবার বলে সে নাকি আমাদের ধর্ম গ্রহণ করবে না, তার ইসলামের দাওয়াত সে যেতে থাকবে। তাহলে একটা কাজ করো রে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করো। যেই রাত্রে বিশ্ব নবীকে মারার জন্য, হত্যা করার জন্য, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া বলে, ও জিব্রাইল, আমার বন্ধুকে গিয়া বলো আর মক্কার মধ্যে থাকা নিরাপদ নাই, হিজরত করে যেন মদিনায় চলে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরেও শান্তি নাই। মদিনায় যাওয়ার পরেও রাসূল মদিনায় যাওয়ার পরেও কাফের বেঈমানেরা ওইখানে গিয়ে ঝগড়া করতে চায়। পাওয়ের উপর পাও ফালাইয়া ঝগড়া করা যেটাকে বলে। আপনাদের এলাকায় এমন মানুষ আছে না, যেই মানুষটা একদম নিরিবিলি থাকে, কারোর সাথে কথা বলে না, খাজ্জা মাজ্জা করে না, কিন্তু আরেকজন তারে গিয়া নিজের পাওয়ের উপরে পাও দিয়া খাজ্জা করতে চায়, ঝগড়া করতে চায়। আবু জাহেল উতবা সাইবা বলল, ও আমার পুত্রেরা শোনো, মুহাম্মদ মদিনার মধ্যে গিয়া মুসলমান বাড়াইতেছে। 313 জন সাহাবী মুহাম্মদ করে ফেলেছে। কি তাদের সাথে পারবে? কারণ ওইদিকে 1000 সৈন্য, ইহুদি খ্রিস্টানেরা কত 1000 আর মুসলমানেরা মাত্র 313 জন। বলে সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্বনবী পরামর্শ করতেছেন কি করা যায়। নির্যাতন সহ্য করিয়া আল্লাহ তাআলার আদেশে মক্কা থেকে আমি মদিনায় চলে এসেছি সুখে শান্তিতে বসবাস করার জন্য। তারপরেও ইহুদি খ্রিস্টানেরা আমারে থাকতে দিবে না শান্তিতে, আমার সাথে যুদ্ধ করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে মিটিং করতেছেন। রাসূলের চেহারাটা মলিন, রাসূলের চেহারার মধ্যে কালো ছায়া পড়ে গেছে। চিন্তা হইল, নতুন মুসলমান, আমার যুদ্ধের মধ্যে যেতে গেলে ঘোড়া লাগবে, উট লাগবে, তলোয়ার লাগবে, আমার উটও নাই, কিছু নাই। এদিকে 1,1000 সৈন্যবাহিনী, তাদের সাথে আমার দুর্বল সাহাবীরা কেমন ভাবে পারবে? রাসূলের চিন্তিত চেহারা দেখিয়া আনসারদের মধ্যে একজন সাহাবী দাঁড়ায় বললে, আল্লাহর হাবিব, ওগো রাসূল, আপনি চিন্তা করবেন না। আল্লাহর হাবিব গো, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি একটু মুস্কি হাসেন গো।
আপনার চেহারা মলিন হলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিব, আপনার চেহারা মলিন হলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায়। সূর্যের চাইতে আপনার চেহারা উজ্জ্বলতা বেশি। ও আল্লাহর হাবিব শুনেন, মুসার উম্মতরা যেভাবে মুসারে ফেলে চলে গেছিল যুদ্ধের ময়দান থেকে, আমরা আপনার পিছন থেকে ফিরে যাব না কখনো। ও হাবিব শুনেন, তলোয়ারটা যখন কাফেররা ডান দিকে মারবে আমরা ডান দিকে চলে যাব, বাম দিকে যখন মারবে বাম দিকে বুকটা ফেতে দেব, সামন দিক দিয়ে যখন মারবে সামন দিক দিয়ে আমরা দাঁড়িয়ে যাব, পিছনের দিক দিয়ে যখন আপনার উপরের মধ্যে তীর মারবে আমরা পিছনের দিকে গিয়ে আপনাকে রক্ষা করব। আমাদের কলিজাটা চিরে জাজরা হয়ে যাবে, তারপরেও একটা ফুলের টুকা আপনার শরীরের মধ্যে পড়তে দিব না। রাসূল এবার মুস্কি মুস্কি হাসে। কি করে? আনসার আর মুহাজির দুইটা পক্ষ আছে এখানে। মুহাজির হইল তারা যারা মক্কা থেকে রাসূলের সাথে মদিনায় গেছে, আর আনসার হইল ওইখানের বসতি, যারা জন্মসূত্রেই বসতি। তো মুহাজিরদের মধ্যে থেকে যখন একজন বলল, এবার আনসারদের মধ্যে একজন দাঁড়ায় বলল, ও আল্লাহর হাবিব, আমাদের মুহাজির ভাইরা যে কথা বলেছে আমাদেরও সেই কথা। আপনাকে যখন কাফের বেঈমানেরা আক্রমণ করার জন্য আসবে, সামনে যখন আপনার উপরে তীর মারবে, ডাইনে যখন আপনার উপরে তীর মারবে, বামে যখন তীর মারবে, সামনে যখন তীর মারবে, আমরা চতুর্দিকে ঢাল নেয় আপনাকে পাহারা দিব। আমার শরীরটা তলোয়ারের আঘাতে জাজরা হয়ে যাবে, তবুও আপনার শরীরের মধ্যে একটা ফুলের টুকাও লাগতে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বিশ্বনবীকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য পুরোপুরি অনুমতি দিলেন। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতেছে, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রাসূল, তারা যদি আপনাকে ডান দিক দিয়ে আক্রমণ করে তলোয়ারটা যখন ডান দিক দিয়ে মারবে আমরা ডান দিক দিয়ে বুকটা পেতে দেব, তারা যখন বাম দিক দিয়ে মারবে আমরা বাম দিকে গিয়ে আমাদের বুকটা পেতে দেব, তারা যখন পিছন দিক দিয়ে মারবে পিছনে আমাদের বুকটা পেতে দেব, সামন দিক দিয়ে মারবে সামনে আমাদের বুকটা পেতে দেব। আপনাকে একটা ফুলের টুকরা লাগতে দেব না। আপনার শরীরের মধ্যে একটা ফুলের টুকরা লাগার আগে আমাদের শরীরটা জাজরা হয়ে যাবে, তবু আপনার শরীরের মধ্যে একটা টুকরা লাগতে দেব না। আমরা এখন 1400 বছর পরে বলতে চাই, ও মুতারফুরের মুসলমানেরা শোনো, আমরা মুহাম্মদী উম্মতেরা আমাদের শরীরের মধ্যে বাঘের রক্ত, আমাদের শরীরের মধ্যে সিংহের রক্ত, আমরা শিয়ালের জাতি নয়, বিড়ালের জাতি নয়। 1400 বছর পরে সাহাবায়ে কেরাম যে নজির দেখাইছেন, এখন এই মুহূর্তে যদি বাংলা অথবা পৃথিবীর বুকে কোথাও কোন নাস্তিক মুরতাদ আমার রাসূলকে অপমান করে, বুক পেতে জীবন দিব, রাসূলের অপমান সহ্য করব না ইনশাআল্লাহ। কারণ রাসূল আমাদের সবার আগে। আমার মার আগে আমার রাসূল, আমার বাবার আগে আমার রাসূল, আমার ছেলের আগে আমার রাসূল, আমার মেয়ের আগে আমার রাসূল, আমার সম্পদের আগে আমার রাসূল, আমার পৃথিবীর সব কিছুর চাইতে আমার রাসূল। রাসূলকে অপমান করবে কোন নাস্তিক জীবিত থাকা অবস্থায়, কোন নাস্তিককে রক্ষা দেওয়া করা যাবে না। থেকে বলেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঠিক আছে, তারা যখন বলতেছে যুদ্ধ করবে, আমি অসহায় হইয়া আল্লাহ তাআলার আদেশে মক্কা ছেড়ে মদিনায় আসলাম নির্জনে বসবাস করার জন্য, তারপরেও তারা আমার সাথে ঝগড়া করতে চায়। আচ্ছা, পাওয়ার মধ্যে ফাড়া যদি দেখো ঝগড়া করতে চায়, তখন পিছনে যদি পিঠ যদি ওয়ালের মধ্যে ঠেকে যায়, ধাক্কা লেগে যায়, পিছনে যাওয়ার সুযোগ আছে নি আর? এখন মরিয়ার বাসি সামনে যাওয়া লাগবে, ইজ্জত রক্ষা করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে সাহাবায়ে কেরাম, আমরা তাদের সাথে যুদ্ধ করব। এর মধ্যে দুইজন সাহাবী, ছোট ছোট দুইজন সাহাবী, 7-8 বছরের, একজনের নাম মাদ আর একজনের নাম মুআজ। ওই দুইজন সাহাবী খবর পাই যে রাসূল জিহাদে যাওয়ার জন্য নাম লিস্ট করতেছে। কি করতেছে? লিস্টই করতেছে। তবলিগে যাওয়ার জন্য যে লিস্ট করা হয়, এভাবে কে কে জিহাদের ময়দানে যাবে, সবাই তো আর সবল না, দুর্বলতা আছে।
সবাইরে যদি একদম সবাই অনুমতি দেওয়া হয় তাহলে কি যুদ্ধ চলবো? রাসূল দেখা 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 জিহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিতেছেন। এবার দুইজন সাহাবী, তারা দুই ভাই মাজ আর মুয়াজ, গিয়া লাইনের মধ্যে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ। চতুর্দূর দিকে সাহাবায়ে কেরাম দাঁড়ায় রয়েছে, রাসূলও দাঁড়ায় রয়েছে। দুই বাইরে কুস্তি লাগাইছে, কে কারে নিচে ফেলায়, যে উপরে থাকবে তারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য লিস্টের মধ্যে নাম তুলবে। দুই ভাই সাহাবায়ে কেরামের মধ্যখানে কুস্তি লেগে গেল। বড় ভাই ছোট ভাইরে নিচে ফেলায় দিছে। এবার ছোট ভাই নিচে তাইকা বলো, ভাই আমি জানি তুমি আমার বড়, আমি তোমার সাথে পারবো না। তুমি বড়, তোমার শক্তি বেশি, তোমার সাহস বেশি, তোমার রক্ত বেশি। ও ভাই, তুমিও তো মারে বইলাইছো রাসূলের জন্য জীবন দিবা, আমিও তো মারে বইলাইছি রাসূলের জন্য জীবন দিব। এখন তুমি যাবা জিহাদের ময়দানে আর আমি বাড়িতে যাব, তা কখনো হতে পারে না। তুমি একবার আমারে নিচে ফলাইছো, একটা সুযোগ দাও, আমিও তোমার নিচে ফলাইবার। সুবহানাল্লাহ। দুইজন সাহাবী বলে, ভাই তুমি একবার আমার নিচে ফলাইছো, আর একবার একটা সুযোগ আমারে দাও, আমিও তোমার নিচে ফলাই, যাতে রাসূল মনে করে দুইজনের শক্তি সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে তাদের কথার আওয়াজ চলে গেছে। রাসূলের চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে আর বলে, সাহাবীরা রে, তোরা আমার কলিজা শীতল করে ফেলেছিস। এবার তাদেরকে জিহাদে যাওয়ার জন্য নাম লিস্ট করা হয়েছে। সুটইলি কি হয়েছে? রক্ত গরম। মুসলমানের বাচ্চা তো, মুসলমানের বাচ্চার রক্ত কি ঠান্ডা হইতে পারেনি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য আফ্রিকার জঙ্গল পারইয়া ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাইতেছেন। আর আফ্রিকার জঙ্গলের কাছে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে। কি হয়ে গেছে? সন্ধ্যা হয়ে গেছে। আমার সাথে আপনি কথা বলবেন না, আমার কথার উত্তর দিবেন না আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য সাহাবীদেরকে নিয়ে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য যাইতেছেন। রাস্তার মধ্যে যেই জায়গার মধ্যে গেছেন সন্ধ্যা হইছে, ওইখানের মধ্যে আবার জঙ্গল, বাঘ, সিংহ, ভালুক, হিংস্র জানোয়ার এখানে বসবাস করে। কাফের বেঈমানরা খবর পাইছে যে মুহাম্মদের যে বাহিনী পাঠাইছে আমরা সাথে যুদ্ধ করতে, এরা এমন জায়গার মধ্যে আটকিছে, ওই জায়গার মধ্যে জঙ্গল। এখানে রাত্রে হইলে দিনের বেলায় মানুষকে খায়ালায়, আর রাত্রের বেলায় তো সিংহ, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীরা বাইর হইয়া সমস্ত মুহাম্মদী উম্মত রেখে ফেলবে। মুহাম্মদের এত বোকা, এরা ওইখানের মধ্যে জায়গা নিছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মঞ্চ তৈরি করলেন, স্টেজ তৈরি করলেন। এইভাবে কাঠ কাটতে একটা মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি করে তিনি ঘোষণা করলেন, হে জঙ্গলের প্রাণীরা শোনো, জঙ্গলে যত রকমের প্রাণী আছো, সিংহ আছো, বানর আছো, যা আছো, ভালুক আছো, তোমরা সবাই শোনো, আমরা মুহাম্মদী উম্মত ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমরা এখানে যাইতেছি। সন্ধ্যা হওয়ার কারণে আমরা এখানে বসে আছি। আজকে আমরা এখানে তাবু কাটবো, কাফেলা কাটবো, আজকে আমরা এখানে অবস্থান করব। সাবধান, তোমরা আমাদের নিরাপত্তার স্বার্থে আজকে এই এলাকা ছেড়ে চলে যাও। সাহাবী আবি ওয়াক্কাসের ঘোষণার পরে দেখা গেল সাপের কাতারে সাপ, সিংহের কাতারে সিংহ, শিয়ালের কাতারে শিয়াল, যার যার বাচ্চা এবং ডিম মুখে নিয়ে সাহাবীদের নিরাপত্তা দিয়ে অত্র এলাকা ছেড়ে চলে গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমরা শুনে রাখো, আমরাও সেই বীরের জাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাসের জাতি, খালিদ ইবনে ওয়ালিদের জাতি, শের খুদা আলীর জাতি, আমরা আহমদ শফির জাতি, বাবুনগরীর জাতি, মামুনুল হকের জাতি, চরমুনাইয়ের জাতি, শেখ বুরনার জাতি। তোমরা যখন আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করবা, কুরআনের বিরুদ্ধে যখন দাঁড়াবা, আমরা রাসূলের মহব্বতে, কুরআনের মহব্বতে যখন রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবার দিব, তোদের মতো নাফরমান, মুশরিক, বেঈমান, কাফির মাঠের মধ্যে এক সেকেন্ড দাঁড়াবার কোনো সাহস পাবি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে অনুমতি দেয়া দিলেন, যাও
উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। 313 জন সাহাবী আর 1000 সৈন্য। জিহাদ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজন ঐক্যবদ্ধভাবে কাফেরদের সাথে যুদ্ধ করবে। মায আর মুআয দুইজন ছোট সাহাবী, দুইটা তলোয়ার নিয়ে একবার মাঠের ওই দিকে যায় আর একবার মাঠের ওই দিকে যায়। তাদের টার্গেট হইল আবু জাহেলকে। টার্গেটকে আবু জাহেল তাদের টার্গেট। যেন যেন মশা মাইরা হাত খালা করতে চাই না। মারমুই যখন রাসূলকে যে বেশি কষ্ট দিতে তারে মারবো। জিহাদের ময়দানে গিয়ে তারা সুযোগ খুঁজে মায আর মুআয ওইদিকে যায়, ওইদিকে যায়, ওইদিকে যায়, ওইদিকে যায়। একজন সাহাবীকে বলে, ও চাচা, আবু জাহেল কোনটা? জীবনে আর কোনোদিন তারে আমরা দেখছি না, আবু জাহেল একটু দেখায়া দাও। শুনেছি মক্কা নগরীতে আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট আবু জাহেল দিছে। ও চাচা, আবু জাহেলদের না মারলে আমরা মনের জ্বালা মিটবে না। সুবহানাল্লাহ। ওই সাহাবী আবু জাহেলকে দেখায় দিল, ওই যে ঘোড়ার উপরে তলোয়ারটা হাতে নিয়ে 10 বেটার মতো একটা বেটা বৈশা রয়েছে, ওইটা হইলে আবু জাহেল, যাও। উনি লক্ষ্য কইরা দেখলেন দুইটা ছোট ছোট সাহাবী বাজ পাখির মতো উড়াল দিয়া তলোয়ারটা নিয়ে আবু জাহেলের সামনে দাঁড়ায় গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, ও মুহাম্মদের উম্মতেরা শোনো, ছোট ছোট বাচ্চারে আবু জাহেল জিহাদের ময়দানে পাঠায় দিয়েছে আমার সাথে জিহাদ করার জন্য। তোরার হাইট তো আমার তলোয়ারের চাইতেও ছোট। আবু জাহেল উতবা যখন ওই কথা বলে, আবু জাহেল যখন ওই কথা বলে, এ মুহাম্মদের উম্মতেরা, তোরা আমারে কি করবি? তোরা তো আমার ঘোড়ার ট্যাঙ্গের সমানও না। এমনি আবু জাহেলের কথা শোনার পরে মায আর মুআয বলে, রে পাপিষ্ঠ আবু জাহেল, শুনেছি তুই আমার নবীকে মক্কার মধ্যে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিস, তুই আমার নবীকে সবচাইতে বেশি ব্যথা দিয়েছিস। তোরে মারার জন্য আমরা এসেছি, তোর কল্লা না কাটার আগ পর্যন্ত আমরা বাড়িতে যাব না, ওয়াদা করে এসেছি। আবু জাহেল উত্তেজিত হয়ে গেল। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করছে। আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করছে, কারণ তলোয়ার দিয়ে আবু জাহেল লাগাল পায় না। ছোট ছোট সাহাবী তলোয়ারটা দিয়া ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করার কারণে আবু জাহেল ঘোড়ার থেকে মাটির মধ্যে পড়ে গেছে। এমনি মায আর মুআয তারা দুই ভাই, একজন তার আবু জাহেলের বুকের মধ্যে পাড়া দিয়া ধরছে, আর একজন পায়ের মধ্যে জাতা মাইরা ধরছে। মায তলোয়ারটা বের করে আবু জাহেলের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলেছে। ও বাংলার মুসলমানেরা শোনো, আপনার আমার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবীজি, আমার বান্দাদেরকে বলে দিন, যারা দাবি করে আমাকে বেশি ভালোবাসে, তারা যেন সবার চাইতে আপনারে বেশি ভালোবাসে। আপনারে ভালো না বাসলে আমার ভালোবাসা কোনো কাজ হবে না। যদি আপনারে ভালোবাসে তাহলে আমিও তাদেরকে ভালোবাসবো। ও মধুরপুরের মুসলমানেরা, বাংলার বুকে বেঁচে থাকতে হলে কুরআনের পথে আপনারা কে কে রাজি আছেন? হাত তুলে দেন। আল্লাহ তাআলা যেন আপনারে আমারে কুরআন এবং হাদিসের পক্ষে কবুল করেন, রাসূলের খাঁটি উম্মত হইয়া জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যন্ত যতটুকু কথা আমি বলছি, আল্লাহ তাআলা যেন আপনারে আমারে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদেরই সন্তান, আমার বাড়ি রাজাপুর। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আমাকে কুরআন এবং হাদিসের উপরে আমল করার, চলে ফেরা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।